এই সময় আবার কল দিতেছে কি? এটা আবার কার নাম্বার? নতুন নাম্বার চিনিও না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি একজন গরিব ফ্যামিলির ছেলে। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টা বুঝতে পারছি, আপনি বলেন না। অনেক কষ্ট করে একটা চাকরি পাইছি ভাই, হ্যাঁ, তারপর বলেন না। কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ওইখানে ভুলে আপনার নাম্বারটা দিয়ে ফেলছি। ওই নাম্বার একটা ওটিপি গেছে। হ্যাঁ, তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি? যদি ওই ওটিপিটা বলতেন তাহলে আমার অনেক উপকার হতো ভাই। ভাই একটু অপেক্ষা করেন, আমি দেখতেছি। হ্যাঁ ভাই, একটা মেসেজ তো আসছে। ভাই, আমি অনেক গরিব মানুষ ভাই, সার্কিটা আমার খুবই দরকার ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার স্যার কি হবে আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি টেনশন করেন না, আমি আপনাকে ওটিপিটা বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, ওটিপি নাম্বারটা একটু বলেন। ঠিক আছে, নাম্বারটা নেন। 32429। 32429। হ্যাঁ ভাই, ওটিপির নাম্বারটা পাইছি। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকেন, তাহলে রাখি। আল্লাহ হাফেজ। ইয়েস, অবশেষে ওনার অ্যাকাউন্ট আমি হ্যাক করে ফেললাম। ওনার সকল তথ্য এখন আমার হাতে। ইয়েস। ওরে ভাই, আবার কে কল দিতেছে? ছোট ভাই আনা কল দিতেছে। হ্যাঁ ভাই বল, কি হয়েছে? কি কালকে তুমি গ্রামে আসবা? আচ্ছা, তোকে গাড়ি ভাড়া নাই? আচ্ছা ঠিক আছে, তুমি বিকাশ নাম্বার দিও নি ভাইয়াকে, ভাইয়া বিকালে তোমার কাছে টাকা পাঠায় দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ের কাছে টাকাটা আগে পাঠাই দিই, ছোট ভাই আবার কালকে রওনা দিবে গ্রামে। ভাই আপনার লাস্ট নাম্বারটা কত ভাই? জি জি ভাই, টাকাটা পাইছি, আপনি বিকেল আসে নিয়ে যান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বিকেল আসলে দিয়ে দিব। ভাইয়া একটা নম্বরে 5,000 টাকা পাঠানো যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা তাহলে এই নাম্বারে দেন। পিন নাম্বারটা দেন তো। আপনার অ্যাকাউন্টে তো কোনো টাকা নাই। কি বলেন, আমার অ্যাকাউন্টে টাকা নেই? আমার ভাই কালকেও তো 5,000 টাকা পাঠাইছে, আপনি মেসেজটা দেখেন। আচ্ছা দাঁড়ান, আমি আপনার মেসেজটা দেখতেছি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি দেখেন। এখানে তো দেখা যায় 5,000 টাকা পাঠাইছে কালকে বিকাল 4টা বাজে। হ্যাঁ ভাই হ্যাঁ, কালকে তো টাকাটা পাঠাইছে বিকেল 4টা বাজে। তাহলে ঠিক আছে, টাকা তো আসছে, কিন্তু এখন আপনার অ্যাকাউন্টে তো টাকা নাই। কি বলেন ভাই, তাহলে টাকা কই গেছে? আপনার টাকা কই গেছে এটা তো আমি বলতে পারি না, কিন্তু এখন বাংলাদেশের দুর্নীতি শুরু হয়ে গেছে, নতুন চক্র। আপনাকে ভুল নাম্বার থেকে কল দিয়ে বলবে ভাই আপনার নাম্বার একটা ওটিপি গেছে, আমাকে বলেন দয়া করে, অনেক কিছু বলবে। তো আপনাকে কি আজকে কোনো নাম্বার থেকে কল দিছে? হ্যাঁ হ্যাঁ ভাই, কি বলেন, কিছুক্ষণ আগে তো একটা লোক আমার কাছে কল দিছিল, কল দিয়ে বলতেছে আপনার মোবাইলে একটি মেসেজ গেছে, মেসেজে একটি নাম্বার আছে, নাম্বারটি আমাকে দেওয়ার জন্য। আমি তো ভাই নাম্বারটি ওনাকে দিয়ে দিছি। এই নাম্বার থেকে কল দিছে, ওই নাম্বারটা কি আপনার থেকে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, মোবাইলে আছে, আপনি নাম্বারটা দেখেন। লাস্টের নাম্বারটা কত? ভাই লাস্ট নাম্বার তো 18, আপনি দেখেন। দাঁড়ান, আমি নাম্বারটাতে কল দিয়ে দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন। যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। বন্ধ বলতে চাচ্ছে, আবার দিয়ে দেখি। যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ভাই নাম্বারটা তো বন্ধ বলতেছে, এই নাম্বার তো কলই ঢুকতেছে না। কি বলেন ভাই, আমি তো একটু আগে কথা বলছিলাম। ভাই আপনি এটা বলতেছেন? এখানে অনেক মানুষ আমার কাছে দিনে আসে, বুঝছেন, এরকম অনেক প্রতারক চক্র আছে। এখন আপনাকে কল দিয়ে আপনার থেকে ওটিপিটা নিছে, আপনার থেকে টাকাগুলো নিয়ে গেছে, আপনি তো বুঝেন নাই, আপনি তো কিছু বুঝেন না, এই কারণে।
ভাই কি বলেন, আমার টাকা ভাই, ভাই আমার টাকা, আমার মাথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের বাংলাদেশে এখন অনেক প্রতারক চক্র বের হয়েছে। সবাই ওদের থেকে বিরত থাকবেন এবং সাবধান থাকবেন। আপনাকে ভুল নাম্বার থেকে কল দিয়ে বলবে আপনার নাম্বারে একটি ওটিপি গেছে, আমি অনেক বিপদে পড়ছি, দয়া করে আমাকে ওটিপিটা বলেন। তো আপনারা ভুলও এই কাজ করতে যাবেন না, সবাই এগুলোর থেকে বিরত থাকবেন।